হয়। সেজন্য জামাত ইসলামী এবার নির্বাচনে সকল জরিপে এগিয়ে থাকার পরেও জনগণের ভোটের মূল্যায়নের জন্য ভবিষ্যৎ রাজনীতিতে ফ্যাসিবাদ যাতে আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে তার জন্য আমরা 5 দফা জনগণের মনের কথা মনের দাবি নিয়ে আমরা রাজপথে আসতে বাধ্য হয়েছি। আমাদের এই 54 বছরের অন্যতম বৃহৎ তাৎপর্যপূর্ণ অর্জন হচ্ছে জুলাই বিপ্লব। এই বিপ্লবের মধ্য দিয়ে আমরা এই প্রথম ফ্যাসিবাদকে ঐক্যবদ্ধভাবে আমরা না বলতে পেরেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই বিপ্লবের চেতনাকে ধরে রেখে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর যে ধরনের পজিটিভ রাজনীতি করার দরকার ছিল আমরা অনেকের ক্ষেত্রে সেটা দেখছি না। অনেকে দ্রুত নির্বাচন চান কিন্তু সংস্কারে দ্রুত সহযোগিতা করেন না, জনগণের দাবিকে তারা তোয়াক্কা করেন না। আমরা পরিষ্কার বলতে চাই, আমরা যেহেতু রাজনীতি করি, কোথায় কি নাড়াচড়া হচ্ছে এর খবর আমাদের কাছেও আছে। আবারও যদি দেশ বিরোধী ষড়যন্ত্র করা হয়, জুলাই শহীদদের উত্তরসূরি তাদের পরিবারবর্গ, জুলাই যুদ্ধে 40,000 আহত আমাদের সেনানায়ক এবং জামাত ইসলামী সহ বাংলাদেশের দেশপ্রেমিক তৌহিদি জনতা আবার এমন একটা চাকনি দিবে ওই দালালরা বাংলার এই পারে আর থাকতে পারবে না। জুলাই বিপ্লবের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, ইনিয়ে বিনিয়ে কথা বলবে, তারা ভারতের দালাল, তারা রায়ের এজেন্ট। যারা 14 দলকে আওয়ামী লীগকে রক্ষা করার কথা ইনিয়ে বিনিয়ে বলে, তারা ভারতের দালাল। এই দালালদের বিরুদ্ধে আমাদেরকে আরেকটা জুলাই বিপ্লব লাগলে আমরা করব। আপনারা কি রাজি আছেন? প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ। আরেকটা কথা বলে শেষ করছি।